ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ হয়। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, শিক্ষক শিক্ষার্থীদের দ্বন্দ্ব নিরসন ও আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। ইসির জনবল ব্যবস্থাপনা শাখায় সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে 4 কর্মকর্তাকে পদায়ন করে ইসি। জানা গেছে, এনআইডির পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালকের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। ওএসডি থাকা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সচিবালয় উপসচিব আর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জিল্লুর রহমান ও মোহাম্মদ রবিউল আলম সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে আজ বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে অনুষ্ঠিত হবে বুধবার বিকাল 4টায়। পরদিন তিনি বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। এ লক্ষ্য ঐক্যের ডাক দেওয়া। গাজায় ইসরায়েলি হামলায় আরো 36 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় নিহত হন তারা। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা জুড়ে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো অন্তত 36 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো প্রায় 100 ফিলিস্তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট 44,502 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত 1,05,454 জন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ইস্যুটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। দেশটি বলেছে, আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সাথে আচরণ করা প্রয়োজন। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত পেটেল এসব কথা বলেন। এছাড়া ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার রক্ষা করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার বসবে উৎসবের 4র্থ আসর। তার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত করা হবে বলিউড ও হলিউডের 2 সুপারস্টার আমির খান ও এমিলি ব্ল্যান্টকে। উৎসব চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। 5 ডিসেম্বর উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত করা হবে আমির খান ও এমিলি ব্ল্যান্টকে। আমির খান স্বীকৃতি পাচ্ছেন দঙ্গল সিনেমার জন্য আর এমিলি পাচ্ছেন ওপেনহাইমার সিনেমার জন্য। ইয়র্কারের শামার জোসেফের স্ট্যাম্প ভেঙে দিলেন নাহিদ রানা। ততক্ষণে উদযাপনে মাতোয়ারা বাংলাদেশ দলের খেলোয়াড়রা। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয় বলে কথা। তার উপর সম্প্রতি লাল বলের ক্রিকেটের ব্যর্থতা গোছানো জয়ও বলা যেতে পারে। সব ঝাঁপিয়ে রেকর্ড গড়লেন মেহেদী হাসান মিরাজরা। জামাইকায় কিংস্টন টেস্টে দ্বিতীয় ইনিংসে 185 রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। 101 রানে জিতে 2 টেস্টের সিরিজ 1-1 সমতায় শেষ করল মিরাজের দল। সেই সঙ্গে জয় দিয়েই 2024 সালের টেস্ট মিশন শেষ করল বাংলাদেশ।